আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন যে পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, যে বিল্ডিংটা হাইলাইট করে, বিল্ডিংটা কয়েক বিলিয়ন টাকা খরচা করেছে বাংলাদেশি টাকা, সৌদি আরব। কিন্তু এই বিল্ডিংটার ভিতরে কেউ প্রবেশ করতে পারতেছে না। যখনই প্রবেশ করে ইলেকট্রিসিটির লাইট দিলে রাত্রে অটোমেটিক নষ্ট হয়ে যায়, লাইটে চালার পরে যে বিভিন্ন শব্দ আসে। এটা যদি ভাই বাংলাদেশে হইতো তাহলে আপনার ওই উপর যার ভুল দিয়ে একেবারে নামাজ থেকে বানিয়ে হইতো। কিন্তু দেখেন বছরের পর বছর এই বিল্ডিংটার ভিতরে প্রবেশ করে না সরকারি বিল্ডিংরা, এটা এভাবে রেখে দিচ্ছে। ভালো কেউ যাইতেছে না এই বিল্ডিংয়ের ভিতরে, এই বিল্ডিংয়ের ভিতরে কেউ থাকে না। এটা আপনার সরকারি প্রজেক্ট ছিল, কয়েক বিলিয়ন টাকা খরচা করছে বাংলাদেশ টাকার সৌদি সরকার। তো এই বিল্ডিংটা এখন পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। লোকমুখে শোনা যায় যেখানে যে লোক মারা গেছে ওই লোক নাকি এই জায়গায় ঘুরতেছে, এইভাবে বলা বলি করতেছে বাঙালিরা। কিন্তু এটা আপনার যদি বাংলাদেশে হইতো তাহলে যেভাবে হইতো এই বিল্ডিং এটা ব্যবহার করে ছাড়তো তারা, কিন্তু সৌদি এটা পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। এখন ডিগ্রির দিকে যাইতেছি ভাই, এই যে আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, ট্রাফিক পড়ে গেছে, গাড়ি ছেড়ে দিছে। সামনে আমাদের সংসদ ভবন, সংসদ ভবনের আগে এই বিল্ডিংটা, এই যে দেখতেছেন ট্রাফিকের কারণে এখন গাড়ি থামে গেছে। পিছনে যে বিল্ডিংটা দেখা যায় এটি হয়েছে ওই বিল্ডিং। এটা এখন নাকি জিন বসবাস করতেছে, তাই কেউ ভয়ও যায় না। যে বিল্ডিংটা অনেক বড় একটা বিল্ডিং, এটা এখানে কেউ থাকে না, কেউ যেতে পারে না। রাত্রে প্রবেশ করলে তারা উড়ে করে একেবারে ছেড়ে দেয়। লাইট জ্বালাইতে পারলে লাইট অটোমেটিক ফাইটে যায়, তাই যায় না কেউ।